আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকিস্টিগত স্ট্যাম্প নিয়ে যাব না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। আমরা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে। আজ পর্যন্ত একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে কাউকে হুমকি দিয়েছি, কারো অধিকার ক্ষুণ্ণ করেছি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে সবার স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে নিয়ে দীর্ঘ সমালোচনা করবে, কিন্তু আমার সমালোচনা করার কারণে কারো উপর মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা অথবা হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাওয়া, সেটা আমরা করতে দেব না। তো আমরা ওদিন গিয়েছি, দেখতে পেয়েছেন আমি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র দলের যারা সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবার সাথে আমি যোগাযোগ করছিলাম, বলছিলাম এই মবটা সামলানো দরকার। শাহবাগ থানার মধ্যে একটা সুরক্ষিত জায়গায় এই যে যেভাবে হামলা হচ্ছে সেটা আপনারা থামান। পরবর্তীতে আমি নিজে গিয়েছি, আমি নিজে যাওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন কীভাবে তারা স্লোগান দিয়েছে, আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকিস্টিগত স্ট্যাম্প নিয়ে যাব না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি আমাকে আঘাত করতে পারো, সে আঘাত করলেও আমি যে তোমার প্রতি আঘাত করবো সেটা আমরা করবো না। আমরা ক্যাম্পাসে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে এনশিওর করতে চাই এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সেটাকে সুনিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা আমরা করবো। কেউ যদি আবার সে পেশি শক্তি রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, গ্রামদা, স্টাম্প এবং মব তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। সুতরাং ক্যাম্পাসের মধ্যে এই ফেসিবাদী রাজনীতি, ছাত্রলীগীয় রাজনীতি, সেই রাজনীতি আর ফিরবে না। গুজব ছড়িয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদেরকে যেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এখন দেখতে চাই তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এখানে 18টা হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভিসি ছিলেন, ট্রেজারার ছিলেন। পুরো হাউস এই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই যারা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়। তো তারা আশ্বস্ত করেছে। এখন আমরা দেখতে চাই, আমরা আবার আসবো, আশা করছি দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে সুস্থ ধারার রাজনীতি, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহায়তা করবে।